সেন্ট মার্টিন দ্বীপ হল বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি প্রবাল দ্বীপ, যার আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। এটি কক্সবাজার জেলার টেকনাফ হতে প্রায় ৯ কিলোমিটার দক্ষিণে ও মিয়ানমার উপকূল হতে ৮ কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থিত। এটি নারিকেল জিঞ্জিরা, জাজিরা, দারুচিনি দ্বীপ বা দেরদিউসা দ্বীপ নামেও পরিচিত। একসময় প্রচুর নারিকেল পাওয়া যেত বলে একে নারিকেল জিঞ্জিরা নামকরণ করা হয়। এই ভিডিওতে আমি তুলে ধরব কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে বারোয়াউলিয়া শিপে করে সেন্ট মার্টিন ভ্রমণের অভিজ্ঞতা। তাই দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিও। সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রথমে কক্সবাজারের নুনিয়াছড়া জেটিঘাটে আসতে হবে। নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনগামী শিপগুলো নির্ধারিত সময়ে ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আমার আজকের সেন্ট মার্টিন ভ্রমণের সঙ্গী হচ্ছে বারোয়াউলিয়া শিপ। সেন্ট মার্টিনগামী বারোয়াউলিয়া শিপ সকাল 7টায় রওনা হবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে, আর তাই নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই ঘাটে এসে পৌঁছায়। তাই টিকিট হাতে নিয়ে এন্ট্রি হওয়ার পর আমার নির্ধারিত আসন খুঁজতে শুরু করি। আমার নির্ধারিত আসন হচ্ছে জাহাজের একেবারে ওপরের সানডেকে। কক্সবাজার নুনিয়াছড়া জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের দূরত্ব প্রায় 120 কিলোমিটার, আর এই পথে সময় লাগবে 6 ঘন্টার মতো। প্রায় নির্ধারিত সময়ের 55 মিনিট লেট করে আমাদের বারোয়াউলিয়া শিপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জানি না কি কারণে এত লেট, প্রায় 1 ঘন্টা কাছাকাছি সময়। তবে আকাশের আবহাওয়ার যে পরিস্থিতি, প্রচুর কুয়াশার কারণে হয়তোবা এই লেটটা হয়েছে আমার মনে হয়। তো সব কিছু ঠিক থাকলে আমরা পৌঁছে যাব সেন্ট মার্টিনে, এবং প্রচুর ঘন কুয়াশার কারণে সামনে কিছুই দেখা যাচ্ছে না। সো দেখতেই পাচ্ছেন। প্রচুর ঘন কুয়াশা সামনে আমাদের। ভালো ভালো, কাকি ভালো আছে। আমার যাত্রার শুরুতেই দেখতে পেলাম শীতের সকালে জেলেদের জীবন বঙ্গোপসাগরের পথে। বঙ্গোপসাগরের তীরে আজও জেগে আছে একদল মানুষ, সমুদ্রের যোদ্ধা, আমাদের জেলে ভাইয়েরা। যখন শহরের মানুষ শীতের চাদরের ভেতরে আর একটু ঘুমানোর চেষ্টা করছে, তখনই শুরু হয় তাদের দিনের লড়াই। দেখেন ওই সামনে জেলেরা মাছ ধরতে যাচ্ছে সমুদ্রে। তারা কয়েকদিনের জন্যে, একটা না কয়েকদিন সমুদ্রে থাকার জন্য তারা সব ধরনের প্রস্তুতি নিয়ে
তারপরে সমুদ্রে বের হই। যাত্রার ঠিক 1 ঘন্টা পর বদলে যেতে থাকে চারপাশের দৃশ্য। ধীরে ধীরে গাঢ় নীল রং ছড়িয়ে পড়ে সমুদ্র জুড়ে। সামনে দেখা দেয় স্বচ্ছ নীল গভীরতা। ছুটে চলেছি সেই সুন্দর দারুচিনি দ্বীপ সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। আর যাত্রাপথের এই সৌন্দর্যতা দেখলে আপনার সব ক্লান্তি দূর হয়ে যাবে। আর এই যে দুই ধারে দুই কালারের পানি, একটা হচ্ছে গাঢ় সবুজ, গাঢ় নীল, আর একটা হালকা সবুজ, দুই রঙের পানি দেখতে পাচ্ছি। ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, তবে দুই পাশে কিন্তু দুই ধরনের রঙের পানি মিশে গেছে। কি এক অদ্ভুত প্রকৃতির লীলা খেলা, প্রকৃতির অদ্ভুত এক সৌন্দর্য। দূরে যেই পাহাড়গুলো দেখা যাচ্ছে সেটা হচ্ছে টেকনাফের পাহাড়। এখান থেকে স্পষ্ট দেখা যায় সেই টেকনাফের হলিউড পাহাড়। টেকনাফের পাহাড়গুলো দেখতে সত্যি অনেক সুন্দর, এবং বঙ্গোপসাগর থেকে সেগুলোকে দেখতে আরো অনেক সুন্দর লাগে। তো আপনাদেরকে আমি জুম করে দেখাতে পারছি না, মোবাইল দিয়ে আপনাদেরকে জুম করে দেখাবো। টেকনাফের পাহাড়গুলো দেখতে কত সুন্দর দেখা যায় বঙ্গোপসাগরের নীল জলরাশি থেকে। এবং পাহাড়গুলো ওই যে দূরে দেখতে পাচ্ছেন। আর আমাদের মোটামুটি 2 ঘন্টার মতো লাগবে সেন্ট মার্টিনে পৌঁছতে। এদিকের পানি হচ্ছে দুই দিকে দুই কালার পানি, দেখতে পাচ্ছেন দুই দিকে দুই কালার পানি মিশে গেছে। সেই নীল জলরাশি পাড়ি দিয়ে আমরা ছুটে চলেছি সেন্ট মার্টিন দ্বীপের উদ্দেশ্যে। পানিটা একেবারে পরিষ্কার নীল, দেখছেন। এই যাত্রাপথের সবচেয়ে সুন্দর মুহূর্তটাই হচ্ছে এইটা, বঙ্গোপসাগরের নীল জলরাশি পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে সেই সেন্ট মার্টিন দ্বীপে। অবশেষে দীর্ঘ 6 ঘন্টা জার্নির পর উকি দিচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। দূর থেকে সেন্ট মার্টিনের দেখা পেতেই যাত্রীরা সবাই অধীর অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আর কিছুক্ষণ পরে আমরা সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছাবো। অবশেষে পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য সেন্ট মার্টিনে। এখন এই যে নামতেছি। ভিড় আছে বটে অনেক, তবে সাবধানে শৃঙ্খলার সহিত নামতে হবে। যান, ধীরে সুস্থ যান, কেউ ধাক্কাধাক্কি করবেন না। 2 মিনিট পরে যাবেন, ধীরে সুস্থ যাবেন, সুন্দরভাবে ভ্রমণ করবেন। মহিলা ও বাচ্চাদের সহযোগিতা করুন, সুন্দরভাবে ভ্রমণ করুন। ওয়েলকাম টু নারিকেল জিঞ্জিরা। ওয়েলকাম টু নারিকেল জিঞ্জিরা সবাইকে। এই মাত্র পৌঁছে গেলাম সেন্ট মার্টিন জেটিঘাটে। নারিকেল জিঞ্জিরা সবাইকে স্বাগতম। আচ্ছা, আমরা শর্ট ভিডিও নেই, আমরা ভিডিও নেই।
ভালো রুম আছে, সুন্দর room। এখন আগে হোটেলে যাব। রাসেল ভাই, আপনার সেন্ট মার্টিনে পৌঁছানোর পর অনুভূতিটা বলেন। অনুভূতি খুব সুন্দর লাগতেছে, প্রথম আসছি তো। এখন আপনি আগে আসছেন, আপনি আমার দেখে দেখে ঘুরাই ঘুরাই নিয়ে যাবেন সব জায়গায়। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আপনি আমার হোস্ট। ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমাদের রিসোর্ট। রিসোর্টটি সেন্ট মার্টিনের উত্তর বিচে গ্রিন বিচ রিসোর্ট নামে পরিচিত। চলে আসছি সেই অনেক কাঙ্ক্ষিত গন্তব্যে, সেন্ট মার্টিন দ্বীপে। অনেকের স্বপ্ন সেন্ট মার্টিন দ্বীপে যাওয়ার। আজকে এই সেন্ট মার্টিনের প্রথম দিনে আপনাদেরকে বেশি কিছু দেখাতে পারবো না এই প্রথম ভিডিওতে। দ্বিতীয় ভিডিওতে সব কিছু থাকবে বিস্তারিত, কারণ আজকে বেলা ফুরিয়ে এসেছে আর দীর্ঘ জার্নির পর শরীরটাও খুবই ক্লান্ত। সো ভিডিওটা বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব নয়। পরন্ত বিকেলের যেই সেন্ট মার্টিনের সৌন্দর্যটা, এখানে না আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এই সৌন্দর্য উপভোগ করার জন্য আপনাদেরকে এখানে আসতে হবে। তাই দেরি না করে, হাতে 2 মাস সময় আছে সবার, চলে আসুন শীঘ্রই এই সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করতে। ওইটা হচ্ছে পশ্চিম বিচ, আর আমরা আছি এখন উত্তর বিচে। উত্তর বিচ থেকে পশ্চিম বিচের দিকে রওনা হয়েছি। আর এখান থেকেই শুরু কোরাল, ধারালো সেই কোরাল পাথর। এক একটা খুবই ধারালো। বিকেলের আলো ফুরিয়ে সন্ধ্যা নেমে আসে, আর সন্ধ্যা নামার সাথে সাথেই সেন্ট মার্টিন দ্বীপের স্থানীয় বাজারগুলো আরো জমজমাট হয়ে ওঠে। আমরা সেন্ট মার্টিন বাজার থেকে একটা 1.5 কেজি পরিমাণ সামুদ্রিক কোরাল 1200 টাকায় কিনি। তারপরে এই মাছটি কাটাতে খরচ হয় আরো 50 টাকা। আরো বাকি 300 টাকা বারবিকিউ করতে খরচ হয়। তবে বারবিকিউটা খেতে অনেক মজার ছিল। আমরা 4 জনে সেই কোরাল মাছটিকে সাবার করতে বেশিক্ষণ সময় লাগেনি। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দ্বিতীয় পর্বে আপনাদেরকে নিয়ে সেন্ট মার্টিনের আনাচে কানাচে ঘুরিয়ে দেখাবো।